অন্নপূর্ণা যোজনা ম্যাক্সিমাম এখানকার সাধারণ মায়েরা দেখুন, তারা এখানে কেউ আছে গত মাসে অন্নপূর্ণা যোজনা পেয়েছে, কিন্তু এই মাসে তাদের কারোর টাকা ঢোকেনি, এবং অনেকে আছে যাদের একেবারেই অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। কিন্তু কেন, কারণটা কি? অন্নপূর্ণা যোজনার টাকা প্রথমবার অ্যাকাউন্টে ঢুকলেও পরের মাসে আর টাকা অ্যাকাউন্টে আসেনি। এর পেছনের পূর্বতন সরকারের দুর্নীতি রয়েছে, এই দাবি জানিয়ে মধ্যমগ্রাম পৌরসভার পুরপ্রধানের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ শতাধিক মহিলা সহ বিজেপি কর্মী সমর্থকরা। তাদের দাবি, যারা অফলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছে, যাদের প্রথম মাসে টাকা ঢুকেছে, তাদের ফর্ম আর পুরসভা আপলোড না করে পুরসভায় ফেলে রেখেছে, যারা কারণে পরের মাসে আর টাকা অ্যাকাউন্টে আসেনি। কিন্তু তৃণমূলের লোকজনের অ্যাকাউন্টে এই মাসেও টাকা এসেছে বলে বিক্ষোভকারীদের দাবি। যত সময় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সদুত্তর না দেবে, তত অবস্থান বিক্ষোভ থেকে পিছু হাঁটবে না মহিলারা। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানার পুলিশ আসে, তবে বিক্ষোভকারীরা কোনোভাবেই তাদের অবস্থান থেকে পিছু হাঁটতে রাজি নয়। বিক্ষোভ শুরু আগে মধ্যমগ্রাম থানার পুলিশ পুরসভার গেট আটকায়, কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা সেই বাধাকে উপেক্ষা করে গেট জোরপূর্বক খুলে ভেতরে প্রবেশ করে। পুরসভার তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেনি। পুরসভায় চেয়ারম্যান এসেছে কিনা তাও বলতে পারছে না কেউ। চেয়ারম্যানের ঘরের সামনে মেঝেতে বসেই চলছে অবস্থান বিক্ষোভ। অন্নপূর্ণা যোজনা ম্যাক্সিমাম এখানকার সাধারণ মায়েরা দেখুন, তারা এখানে কেউ আছে গত মাসে অন্নপূর্ণা যোজনা পেয়েছে, কিন্তু এই মাসে তাদের কারোর টাকা ঢোকেনি, এবং অনেকে আছে যাদের একেবারেই অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। কিন্তু কেন, কারণটা কি? যাদের গত মাসে ঢুকেছিল, তাহলে তাদের কি বেসিসে ঢুকলো? তাদের তো ভেরিফাই করেই তারপরে তাদের নাম সাবমিট করা হয়েছিল, তাহলে এ মাসে তাদেরটা কিসের জন্য ঢোকেনি? সেই কারণগুলো জানতে আমরা এসেছি, কারণ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে দেখেছি সেই তৃণমূল কর্মীদেরই টাকা ঢুকেছে। এখানে ইচ্ছাকৃতভাবে পৌরসভার ঘরে বান্ডিল বান্ডিল অন্নপূর্ণার ফর্ম ফেলে রেখে দিয়েছে, বান্ডিল বান্ডিল। আপনারা গেলে আমরা দেখিয়ে দেবো। আজ 10 দিন 12 দিন ধরে লাইনে পড়ে, দীর্ঘ লাইন দিয়ে মহিলারা আজ অসহায় অবস্থায় নিজেদের কাজ কামাই বন্ধ দিয়ে তারা ফর্ম এসে ফিল আপ করেছে, এখানে জমা দিয়েছে। এখন যখন তাদের খোঁজনি করতে বলা হচ্ছে, তাদের বলা হচ্ছে আপনারা অনলাইনে গিয়ে ফিল আপ করুন। কেন তারা অনলাইনে ফিল আপ করবে? বাংলা সহায়তা কেন্দ্র এখানে তাহলে কি করছে? সাধারণ মায়েরা যদি অনলাইনেই আবার ফিল আপ করতে যাবে, তাহলে এখানে বাংলা সহায়তা কেন্দ্র কি করছে? কেন পৌরসভা নিজের দায়িত্ব অস্বীকার করছে? পৌরসভা কি এখানে দুর্নীতি করার জন্য রয়েছে? কারণ পৌরসভায় একের পর এক পুকুর ভরাট হচ্ছে। পৌরসভার নির্দিষ্ট কিছু কর্মীকে রিটায়ার করে যাওয়ার পরেও তাদের এক্সটেনশন দিয়ে রেখে দেওয়া হচ্ছে। কিসের জন্য এগুলো করা হচ্ছে? নিজের দুর্নীতিকে যাতে সুগম করা হয়, যাতে তাদের দুর্নীতির পথ না আটকায়, তার জন্য। এখানে দেখতে পারবেন আমার কাছে যে এক্সটেনশন লেটারটা রয়েছে, সেটা হলো পৌরসভারই যে অ্যাকাউন্টেন্ট কার্তিক ঘোষ, তার 2023 জানুয়ারি মাসে সে রিটায়ার করেছিল। ফেব্রুয়ারি মাসে তার এক্সটেনশন চলে আসে, এবং যদি আপনারা চিঠিটার দিকে নির্দিষ্টভাবে লক্ষ্য করেন, তাহলে আপনারা দেখতে পারবেন এই এক্সটেনশন লেটারে নির্দিষ্ট কোনো টাইম এন্ড নেই। যেখানে এক্সটেনশন লেটারটা শেষ হবে, যে যার চাকরি পিরিয়ডটা শেষ হবে, সেই নির্দিষ্ট কিন্তু টাইম পিরিয়ডটা এখানে নেই। বহুদিন থেকে আমরা ভুগছি, মধ্যমগ্রামের সব জিনিসে আমরা বঞ্চিত। এই মধ্যমগ্রামের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এ দুজনে মিলেই আমাদের এই অন্নপূর্ণা যোজনার 24,644টা অফলাইনে জমা পড়েছে। এই 24,644টা অফলাইনে পড়েছে, একটাও এরা অনলাইনে সাবমিট করেনি। আমাদের আজকে একটাই আন্দোলন, যে কেন এই অফলাইনটা অনলাইনে হলো না, তার জন্য আজকে আমাদের এই আন্দোলন। না, যেটা প্রথমে গত জুন মাসে 1-2 তারিখে যারা জমা দিয়েছিল তাদের টাকা ঢুকে গেছিল। এবছর কি করেছে,
এই নিমাই ঘোষ আর এই ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা দুজনে মিলে যুক্তি করে এই যারা কম্পিউটার অপারেটিং কাজ করছে তাদেরকে ভয় দেখিয়ে সবাইকে দিয়ে ওই গত বছর মাসেরটাও বন্ধ করে দিয়েছে। যেন এই সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হয় তার জন্য আমাদের আজকে একত্রিত হওয়া, এই লড়াই করা। এই দুর্নীতি থেকে আমাদের মুক্ত করতে হবে, এই দুর্নীতিবাজ আর চলবে না, তৃণমূল দুর্নীতি মুক্ত আমাদের করতে হবে। মধ্যমগ্রামবাসী প্রত্যেক মহিলা আমরা এর জন্য একত্রিত হয়েছি। ডক্টরস নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল। জেনিন্স ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস। ঠিকানা নিউ টাউন, ডায়মন্ড হারবার। মোবাইল 9732594567, 9093107497। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা আইসিসিইউ, এনআইসিইউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম NABH অ্যাক্রেডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।